নমস্কার, আমার নাম ডক্টর উজ্জ্বল কান্তি দেবনাথ, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। আজকে অনেক অর্থোপেডিক সার্জারিরাই এসিএল রিকনস্ট্রাকশন করে। কাদের করে? প্রফেশনাল, সেমি প্রফেশনাল, নন প্রফেশনাল, স্পোর্টিং পিপল, ইভেন নর্মাল পিপল, যাদের এসিএল হঠাৎ করে ছিঁড়ে যেতে পারে কোনো ধাক্কা খেলে বা ভ্যালগাস স্ট্রেস হলে হাঁটুর উপরে। তখন তাদের কি করে রিহ্যাব করা হয় সেটাও ফিজিওথেরাপিস্টরা বলে দেন আর করান, তাতে ওরা আগের জীবনে ফিরে যেতে পারে। তার মধ্যে তথ্য যেটা হচ্ছে 5টা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। মেয়েদের বেশি এসিএল ছেড়ে, 3 times মোর দ্যান মেন। এটা কারণ আছে, কিছু ফ্যাক্টরস আছে যেগুলো অ্যানাটমিক। তারপরে 1 in 5 people can have after ACL reconstruction reinjury and re-ACL tear, তাদের আবার রিকনস্ট্রাকশন করা যেতে পারে। 80% অফ দি ACL রিকনস্ট্রাক্টেড পিপল যাদের হয়েছে তারা হয়তো যে কোনো স্পোর্টসে ফিরে যেতে পারে, কিন্তু প্রফেশনাল স্পোর্টসে যারা ফেরে তারা 65%, তার মানে 2/3 অফ পেশেন্টস উইল গো ব্যাক টু দ্য প্রিভিয়াস লেভেল অফ স্পোর্টিং অ্যাক্টিভিটি। আর 6 থেকে 12 মাস লাগে to get back to the professional sports, whatever they were playing before, they can get back after proper rehab. এগুলো করলে এগুলো বুঝলে আপনারা বলবেন যে হ্যাঁ, এসিএল রিকনস্ট্রাকশন করাবো, তাতে আপনাদের লাভ হবে। কিন্তু আপনারা এটা দেখতে হবে যে আপনারা কত জোর দিয়ে, কত মোটিভেটেড হয়ে ফিজিওথেরাপি করাচ্ছেন। সার্জারিটা বড় নয়, কিন্তু ফিজিওথেরাপিটা খুব ইম্পর্টেন্ট টু গেট ব্যাক টু নর্মাল লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।